আপনাদের খেদমতে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিখ্যাত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে আমি পড়েছি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলুন না কি? আমাদের সকলের ধর্মের নাম কি? সকলে বলুন কি? ইসলাম। এটি যেন তেন কোনো ধর্ম নয়। Islam is not only a divine book. Islam is not only a religion, but it is complete comprehension, dynamic, scientific code of life. Subhanallah. ইসলাম এটি বিজ্ঞানসম্মত আদর্শিক মানব জাতির শ্রেষ্ঠতম আদর্শের নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইসলাম ধর্মের একজন অনুসারী মুসলমান হিসেবে কবুল করেছেন। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। কারণ হলো এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা। আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন, দুনিয়ার মানুষ শোনো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কবরে যদি ভালো থাকতে চাও তোমাদেরকে অবশ্যই মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। আর খবরদার খবরদার মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। বর্তমান পৃথিবীতে 900 কোটি মানুষ। এই 900 কোটি মানুষের মধ্যে কতজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে কবরে যেতে পারবে বলেন? পারবে সবাই? সেই 900 কোটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন মুসলমান হওয়ার, ইসলাম ধর্মের উপর থাকার, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আজকে আমার রাসূল শিখিয়ে দিয়েছেন, রাদিতু বিল্লাহি রাব্বা। বলো তুমি, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট আছি। ওয়া বিল ইসলামি দীনা, এবং দ্বীন ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমি খুশি আছি। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের রাসূল, আমাদের নবী, আমাদের আইকন, আমাদের আইডল হিসেবে পেয়ে আমরা খুশি আছি। খুশি আছেন কিনা? কে কে খুশি আছেন? আর দুহা প্রচুর আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বিশ্ববাসীর শান্তির জন্য, কল্যাণের জন্য যুগ যুগে নবী রাসূল পাঠিয়েছিলেন। এই পৃথিবীতে 1,24,000 নবী এবং রাসূলকে পাঠিয়েছিলেন। সর্বশেষ নবীর নাম হচ্ছে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি যে সমাজে এসেছিলেন, ওই সমাজটা ছিল একেবারেই অন্ধকারের যুগ, অত্যাচারের যুগ, মারামারির যুগ, কাটাকাটির যুগ, ঝগড়া ফাসাদের যুগ। ঠিক কিনা বলেন? পৃথিবীর এমন কোন অপরাধ ওই সমাজে হতো না। ওই সমাজের মধ্যে জোর যার, মুলুক তার, শক্তি যার, ক্ষমতা তার, টাকা যার, ক্ষমতা তার, এমন চলত। সেখানে অসহায়, দরিদ্র, ছোট, বিভিন্ন দুর্বল মানুষদের উপর অত্যাচার, স্টিম রুরাল চালানো হতো। মানুষদেরকে বিক্রি করা হতো বাজারে। বলে নাউজুবিল্লাহ। ওই সমাজের মানুষ এত নির্দয় হয়ে যেত, বছরের পর বছর ঝগড়া ফাসাদ, মারামারি, কাটাকাটি, রক্তপাতে তারা ব্যস্ত থাকতো। এবং ওই সমাজের যারা নারী ছিল, নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। যেই কোনো পুরুষ যেই কোন নারীকে ইচ্ছে তাকে ব্যবহার করত, ব্যবহার করে আবার তাকে ছেড়ে দিত। নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, ওই সমাজটি ছিল খুবই ভয়ঙ্কর। সেখানে সুদ খাওয়া হতো। সুদের টাকা দিতে না পারলে ঘরে এসে ঘর খুলে নিয়ে যেত, গোয়াল থেকে গরু খুলে নিয়ে যেত, সম্পদগুলোকে নিয়ে যেত। সুদের টাকা দিতে না পারলে পরে ওই লোকটাকে নিয়ে বাজারে বিক্রি করে দিতে। বলুন নাউজুবিল্লাহ।
ওই সমাজের মধ্যে আরেকটি অপরাধ ছিল চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, চাঁদাবাজি। আমার রাসূল যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন ওই সমাজটা ছিল সবচেয়ে নিকৃষ্ট সমাজ। সেখানে জেনা হতো, ব্যভিচার হতো, লুটতরাজ হতো, অপরাধ হতো। আমার রাসূল এই দৃশ্যগুলো দেখেছেন সুদীর্ঘ 40 বছর। বলেন কয় বছর? এই 40 বছর যেই দৃশ্যগুলো দেখেছেন, যে মানুষগুলোর এই কর্মকাণ্ড, এই মানুষগুলো ছিল মুশরিক। বলুন না কি ছিল? সবাই একটু বলেন কি ছিল? তারা ছিল মূর্তি পূজক। তারা মূর্তির উপাসনা করত, আগুনের পূজা করত। আমার রাসূল যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পর একটু একটু করে আমার রাসূল দাওয়াত দেওয়া শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল দাওয়াত দেওয়া শুরু করেছেন, খবরদার চুরি করা যাবে না। অপর ভাইয়ের সম্পদ না বলে নেওয়ার নাম চুরি। চুরি করলে অপর ভাই কষ্ট পাবে, তার স্বপ্নের সম্পদ নষ্ট হয়ে যাবে, চুরি করা যাবে না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, আস-সারিকাতু ওয়াস-সারিকু আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহিমা। চোর যখন চুরি করবে, সে পুরুষ হোক আর নারী হোক, তার হাত তোমরা কেটে দাও। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল যখন এই আইনটি বাস্তবায়ন করেছিলেন, মক্কায় 40 বছর নয় 570 বছর যে অপরাধগুলো চলতেছিল, চুরির মতো একটা অপরাধ মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের স্বাধীনতার 53টি বছর পার হলো, আলহামদুলিল্লাহ বলেন। আজও পর্যন্ত সোনালী এই আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে আমরা পারি? জোরে বলেন না পারি? যদি পারতাম তাহলে আপনার কলচোর, লাউ চোর আর আম চোর ধরা না, বরং রাষ্ট্রীয় বড় বড় চোর ধরা খেয়েছিল। ঠিক কিনা বলেন? এই চোরগুলোকে যদি ধরতে পারতাম, এই আইন যদি বাস্তবায়িত হতো, তাহলে বাংলাদেশের এত চোর জন্মগ্রহণ করত না। যারা বাংলাদেশের গরিব, অসহায়, কৃষক, মাঝি মাল্লার রক্ত পানি করা টাকা তারা বেগম পাড়ায় জমা করতো না, আর সুইস ব্যাংকে জমা করতো না। ঠিক কিনা বলেন? এখনো যদি বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে এই আয়াতের আইন যদি বাস্তবায়িত হয়, আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের চুরি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার রাসূল এক এক করে জেনাকারীর জেনা বন্ধ করে দিলেন।